আমি হাজি আলিতে গেছি মুম্বাইয়ে। সত্যি এগুলো অনেক অভিজ্ঞতা বাড়ে দেশ বিদেশ ঘুরলে। আপনি ঘুরবেন, আপনিও বুঝতে পারবেন। হাজি আলিতে গেছি ঘুরতে। এখানে কেউ গেছেন? একজন হাত তুলুন, তাহলে কথাটা সত্যি প্রমাণ হবে। মাশাআল্লাহ, অনেকজন। হাজি আলিতে গিয়ে ঢুকেছি, দেখছি একটা লোক এই রকম বড় ঝাঁটা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেক লোক সেজদা দিচ্ছে আর তার মাথাতে একবার করে ঝাঁটাটা বুলিয়ে দিচ্ছে। প্রত্যেকবার একবার করে ঝাঁটা বুলিয়ে দিচ্ছে। তা আমি মনে মনে ভাবছি আর কি, আরব সাগরের পাড়ে তো, সাগরের ধারে মনে মনে 1 ঘন্টা ধরে বসে আছি সাগরের পাড়ে, মোবাইল ঘাঁটছি আর মনে মনে ভাবছি ঝাঁটা মারছে কেন, ঝাঁটা মারছে কেন? লোক গিয়ে সেজদাও দিচ্ছে ওখানে। আর হাজি আলির যে রাস্তাটা আছে, মোটামুটি 200-500 ফকির, কানা ল্যাংড়া টেংড়া সব বসে আছে থালা নিয়ে। কি বললাম বুঝলেন? তারা সব জীবিত মানুষের কাছে চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুঝে কুছ দিজিয়ে বাবু, বাবু আল্লাহ কে রাহ পে কুছ দিজিয়ে। সবাই চাইছে। আমিও 2-5 টাকা দিয়েছি, যা পেরেছি তাই দিয়েছি। একটা লোক দেখলাম স্করপিও গাড়ি করে নামলো, বাবার মাজারে গেল। আমি আল্লাহর কসম, এগুলো আমি সব জায়গাতে কিন্তু সব একদম নখদর্পণ ভাবে জেনে আসার চেষ্টা করি। আমি জানি এগুলো জাতিকে সতর্ক করতে হবে আমাকে। লোকটা নেমেছে গাড়ি থেকে, আমি তার পিছনটা ধরলাম যে দেখি এ কি করে। দেখলাম বড় একটা চাদর কিনেছে, আর ওখানকার নিয়ম একটা চাদর একবার দিয়ে দিচ্ছে, ওই চাদর আবার নিয়ে দোকানে ফেলে দিচ্ছে। কি বললাম বুঝলেন? ওই চাদর আবার বিক্রি, মানে একটা চাদর 1000 বার বিক্রি হচ্ছে। আশ্চর্য ব্যাপার। চাদরটা চাড়িয়ে দিয়ে আমি ওই লোকটার পাশে আছি, দেখি কি করে। আমি ভাবছি আমাকেও যদি ঝাঁটা মারে তো মারুক, অসুবিধে কিছু নাই, ঝাঁটা খাবো তবে আর সত্য মিথ্যা বুঝবো। লোকটা সেজদা দিয়ে দিল, চটাম পটাম করে মেরে দিল। মেরে দেওয়ার পরে হাত দুটো তুলে বলছে যে ব্যবসাতে অনেক বড় ধাক্কা খেয়েছি বাবা, কিছু একটা ব্যবস্থা করো। লোকটা হিন্দিতে বলছে, ব্যবসাতে খুব বড় আঘাত পেয়েছি, লাখ লাখ টাকা লস বাবা, তোমার দরবারে এসে চাদর চড়িয়ে গেলাম বাবা, তুমি কিছু একটা করো। আমার সাথে সাথে ব্রেনে কাজ করলো, আরে বোকা তো দেখেছি, তো আশ্চর্যজনক বোকা। হ্যাঁ, 500 জন ভিখারিকে দেখলাম থালা নিয়ে জ্যান্ত মানুষের কাছে ভিক চাইছে, আর এ গাধার বেটা গাধা মরা মানুষের কাছে চাইতে এসেছে, ব্যবসায় লস হয়েছে তাই। কি বললাম বুঝলেন না? মানে ফকির বুঝতে পেরেছে কোথায় মাল পাওয়া যায়, ফকির বুঝতে পেরেছে, ও গাধার বেটা বুঝলো না যে কোথায় মাল পাওয়া যায়। কি বললাম বুঝলেন না? এরকম আমাদেরও এলাকাতে আছে, আছে না নেই? সব জায়গায় আছে না নেই? আছে। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, এই সমস্ত ব্যাপারগুলো থেকে নিজেকে হটিয়ে রাখবেন। এক কথায় ভেবে নেবেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। চলুন, আল্লাহ তারপরে বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি মওত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করব আমি যে উত্তম কাজ কে করেছো তোমরা। এইবার আলোচনা শুরু হলো, আরো কিছু আলোচনা করা যাক, মন দিয়ে শুনুন এবার। এক, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত আর মওতকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। কি আমল? উত্তম। বেশি আমলের কথা বলেছে না। পবিত্র আল কোরআনে যেখানেই আমলের কথা বলা হয়েছে, যেখানেই, সেখানেই বলা হয়েছে, কি বলা হয়েছে? আমল সালেহ, উত্তম আমল। তার মানে বোঝা যাচ্ছে ভেজাল আমলও কিছু আছে। এটা একদম অপশন বোঝাই যাচ্ছে, যাচ্ছে না? তার মানে কিছু ভেজাল আমলও আছে।